এই যে ওয়াকআউট করছেন বা আন্দোলন সংগ্রামের কথা বলছেন তাদের কাছে আমার আহ্বান থাকবে, আমি ইমিডিয়েট আমি গ্যাসের লাইন নাটোরে নেওয়ার জন্য কথা হয়েছে, ওদের ব্যবস্থা হয়ে যাবে। এরকম যে প্রোগ্রামগুলো আছে সবগুলোই আমি তো বললাম যে নাটোরটাকে আমি একটু সাজাতে চাই। এই যে বললাম তো 5 বছর হাতে আছে, এবং আমার স্বপ্ন হচ্ছে নাটোরকে একটা সুন্দর একটা শহর, যে শহরে আপনারা গর্ব করে বলতে পারেন তা আপনার বাড়ি নাটোর। নাটোর মানে মারামারি, নাটোর মানে কাটাকাটি, নাটোর মানে বর্ডার এরকম খালি অ্যাক্সিডেন্ট, টেলিভিশন করলে 2 জন অ্যাক্সিডেন্ট, 4 জন অ্যাক্সিডেন্ট। এই জায়গা থেকে আমরা বের হয়েছে নাটোর একটা শান্তির নাটোর আমরা প্রস্তুত করতে চাই। এটা হওয়া লাগবে আমাদের মূল লক্ষ্য। অর্জিত যে সংসদ, আজকে আমরা মনে করি এই গণতন্ত্র, এই সংসদকে বাঁচিয়ে রাখতে হবে দেশের মানুষের জন্য। তা আমি বিশ্বাস করি যারা এই যে ওয়াকআউট করছেন বা আন্দোলন সংগ্রামের কথা বলছেন তাদের কাছে আমার আহ্বান থাকবে, তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে যে আজকে আপনাদের কষ্ট, আমাদের সকলের কষ্টের অর্জিত যে গণতন্ত্র, এটা যেন ফ্যাসিস্ট যাদের কারণে আমরা পিছিয়ে গেছি, যাদের কারণে আজকে এই অর্থনৈতিক ধ্বংস হয়ে গেছে, এই জায়গাটাকে আবার ফেরত আসতে হলে আমাদের আরও কষ্ট করতে হবে, আরও অনেক ত্যাগ করতে হবে। আর এই জন্য আমরা চাই সকলে মিলে ঐক্যবদ্ধভাবে আজকে এই দেশটাকে আগামী দিনে এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা বিশ্বাস করি যে কথাগুলো নিয়ে আজকে পত্রিকায় আজকেও দেখলাম বিভিন্ন আলোচনা, যে আমরা কখনোই এই যে সংস্কারের কথাগুলো নিয়ে আজকে আলোচনা হচ্ছে, আমরা তো সংস্কারের বিরুদ্ধে কখনোই ছিলাম না। আজকে সংস্কারের পক্ষে আমরা, আমাদের প্রধানমন্ত্রী, আমাদের দলের নেতারা, আমরা পার্লামেন্টে একটা কথা বলার চেষ্টা করেছি, কারণ দেশ তো একটা সাংবিধানিক একটা নিয়মের মধ্যে দিয়ে দেশ পরিচালিত হয়। আমরা বারবার বলার চেষ্টা করেছি, পার্লামেন্টেও আমরা বলেছি আসুন আমরা বসে কোন পদ্ধতিতে এই সংস্কারগুলো করা যায়, কোন পদ্ধতিতে সংস্কার করলে সবগুলো রক্ষা হবে, কারণ সংবিধানকে তো অস্বীকার করার কোনো সুযোগ নাই। আমরা চাই সংবিধানকে রক্ষা রেখে এই সংবিধানের মধ্যে দিয়েই সকল সংস্কার আমরা করতে চাই। আমাদের